আপনারা কখনো ডাইনি দেখেছেন? তবে আমরা কিছু নারীরা দেখেছি। কিছু চরিত্রহীন বেহায়া নির্লজ্জ নারী দেখেছি, যারা ঘরে স্ত্রী সন্তান আছে জেনেও পুরুষের দ্বিতীয় স্ত্রী হওয়ার জন্য চলে আসে, পরক্রিয়া করে। আসলে এরা কখনো সংসার করতে আসে না। এরা আসে সুন্দর সাজানো গোছানো সংসারটাকে ধ্বংস করতে, একটা নারী এবং সন্তানদের জীবন নষ্ট করে দিতে। এরা জেনে শুনেই মানুষের জীবন নষ্ট করে, তাই এদের ডাইনি বলা চলে। একটা পুরুষ একটা নারীকে এমন এক সময় একা করে দেয়, এমন এক সময় ডিভোর্স দিয়ে দেয়, যখন সেই নারী না পারবে জীবনে কোনো সঙ্গী আর বেছে নিতে, না পারবে জীবনে পরিশ্রম করতে। কারণ বেশিরভাগ সংসারগুলোই ভাঙে দেখবেন বিয়ের 10 বছর, 15 বছর, 20 বছর পর। তার মানে সেই নারীটার বয়স কত দাঁড়ায় বলেন তো? আপনারা কমেন্ট করে জানাবেন। একটা পুরুষ কিন্তু 80 বছরেও বিয়ে করতে পারে, 80 বছরেও কিছু না পেলেও একটা মনোহারীর দোকান দিয়েও বসে কর্ম করতে পারে। একটা নারী কিন্তু চাইলেই করতে পারে না কোনো কিছু, না কর্ম না বিয়ে শাদী। একটা নারী যখন সেই বয়সে ডিভোর্সি হয়ে যায়, তখন তার বাবার বাড়ির পরিচয়টাও আস্তে আস্তে হারিয়ে ফেলতে থাকে। সন্তানরা যখন বড় হয়ে যায়, সেই নারীকে ছেড়ে চলে যায় তাদের জীবনের তাগিদে, সংসারের তাগিদে। এটাই নিয়ম। তখন সেই নারীটা পৃথিবীতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, চারপাশ তার কাছে অন্ধকার, না থাকে নিজের টাকা পয়সা, না থাকে নিজের বলতে বাড়ি। আর এই সব নারীদের জীবন নষ্ট হয় আরেকটা নারীর কারণে। হায়রে নারী, তুমি আনন্দ উপভোগ করছো অন্য নারীর স্বামীকে কেড়ে নিয়ে। একটা কথা মনে রাখবা, কারোর চোখের পানি ফেলে তুমি সুখী হতে পারবে না। হয়তোবা সমাজের সামনে, দুনিয়ার মানুষের মুখের কাছে তুমি হাসি ফুটিয়ে মুখটা দেখাইতে পারবা, কিন্তু তোমার মনের ভিতরেও জ্বলতে থাকবে। কারণ কাউকে জ্বালাইলে কেউ কখনো সুখে থাকতে পারে না। তাই প্রত্যেকটা নারীকে বলবো, আপনি যখন দেখতে পারবেন আপনার স্বামী অন্য নারীতে আসক্ত, অবশ্যই নিজের সম্বল বলতে যেটা থাকবে সেটা আগে গোছাবেন। কারণ পৃথিবীতে চিরন্ত সত্য কথা, টাকা হচ্ছে সবচেয়ে আপন, আপনার শেষ বয়সের আপন, আপনার দুঃসময়ের আপন। তাই টাকাকে অবহেলা করবেন না। জীবনের শুরু থেকে যতদিন বেঁচে থাকবেন শেষ অবধি পর্যন্ত টাকাকে আঁকড়িয়ে ধরবেন। সবাই প্রয়োজনে চলে যায়, টাকা আপনি যখন আঁকড়ে ধরবেন সেই টাকাই আপনার জীবনের শেষ পর্যন্ত থেকে যাবে। তাই জীবনে সবটা দিয়ে সবাইকে ভালোবাসলেও টাকা দিয়ে কখনো সবাইকে ভালোবাসবেন না। কারণ আমরা সবাই স্বার্থের জন্য একজন আরেকজনের পাশে থাকি, একজন আরেকজনের কাছে থাকি। তাই আগে নিজের স্বার্থটা বুঝবেন, নিজেকে প্রচুর ভালোবাসবেন, তারপরে অন্যের কথায় মাথায় রাখবেন।